আজকে চলে এসেছি শ্বশুরমশাইয়ের উদ্যোগে মেলা দেখতে। এই তো কিছুদিন আগেই ঘুরে আসলাম মেলা থেকে, আবারও চলে এসেছি। হ্যাঁ, তোমরা এটাই হয়তো ভাববে। তো এখানে না আসলেই নয়, এখানে আসতেই হবে। তার কারণটা হচ্ছে এই যে দেখো, মা নিদয়া কালী মাতার পুজো উপলক্ষে এখানে মেলা। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মামার বাড়ির নিজস্ব পুজো। তো সেই কারণে তো আসতেই হতো, তাই না বলো? তো এখানে মুখার নাচ হচ্ছে, যেটা গ্রামগঞ্জে হয়ে থাকে। আমার তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতে। তারপরে এখানে দেখো, সন্ধ্যাবেলায় আকাশের দিকে হঠাৎ করে তাকিয়ে দেখি কি সুন্দর চাঁদ তারাটা লাগছিল দেখতে। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। খুব বেশি রাত হয়নি তখন, এই 6:30 মতো বাজবে। আর মেলা থেকে কী নেবো ভাবতে ভাবতে নিয়ে নিয়েছি একটা পাখা। এই তো কিছুদিন আগে মেলার থেকে ঘুরে আসলাম, তাই কেনাকাটার মতো কোনো মানে জিনিস বাকি ছিল না যে কী নেবো। তো এসেছি যখন, চলো খাওয়া দাওয়াটা করে যাই। আর এই স্প্রিং অনিয়নটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই ওটা তো একটা খেলাম। আর মেলা মানেই তো কেনাকাটা, খাওয়া দাওয়া, এটাই তো। এখানে পিকলুর বাবা 1 কেজি জিলাপি নিয়ে নিল। আর পিকলু ওর পাকা পাকা কথা শুনিয়ে একটা লাড্ডু ফ্রিতেও পেয়ে গেল। মানে বলতে হবে ছেলের বুদ্ধি আছে। তো তারপরে এখানে শ্বশুরমশাই নিয়ে নিচ্ছেন ঝুড়ি ভাজা, বাদাম। আর তার থেকেও বড় কথা হলো, এটা যেহেতু ওনার মামার বাড়ির পুজো, তো কত আত্মীয় স্বজন বেরোচ্ছে, কত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, আর জমিয়ে গল্পও করছে। মানে মেলা ঘোরা কম, গল্প আড্ডাই বেশি হচ্ছে। তারপরে এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আমার জন্য চাউমিন, আর পিকলুর বাবা দাদু ওরা খাচ্ছে রোল। তো চলো এবার খাই, খেয়ে দিয়ে আমরা বাড়ি যাই। টাটা।